পুরুষ পতিতা এই নামটা হয়তো প্রথম শুনলেন, কিন্তু ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কেন পুরুষরা এই পথ বেছে নেয়। এই যে মুঠোফোনে যে কথা বলতেছে, মূলত সেই একজন পুরুষকেই ফোন দিয়েছে এই আপু, যে আমাদের সার্ভিস লাগবে। উনি বলছে একজন নয় দুজন, বলছে একজন, টাকা লাগবে 5,000, কোনো সমস্যা নেই, আপনাদের ঠিকানা আপনি আমাকে পাঠিয়ে দিন। দেখেন ঠিকানা পাঠার কিছুক্ষণ পরে দেখেন ছেলেটা এসে দরজায় নক করতেছে। এখন ছেলেটাকে ঘরের ভিতরে প্রবেশ করানো হলো, দেখেন মাথায় লাল ক্যাপ আর মুখে মাস্ক পরা। মূলত এই ছেলেটার কাজে হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে সার্ভিস দেওয়া। তাকে দেখেন রুমের ভিতরে নিয়ে গিয়ে সুন্দরভাবে বসতে দেবে এবং বলবে, আমার যে বান্ধবীকে আপনার কাছে পাঠিয়ে দেব, মূলত আমার বান্ধবীর স্বামী হচ্ছে প্রবাসে থাকে। তাকে আপনি এত আদর পরিমাণ ভালোবাসা দিবেন, সে যেন তার স্বামীর কথা ভুলে থাকে। তার কথা হচ্ছে কোনো টেনশন করবেন না, আপনি খালি টাকাটা আমাকে ভালোভাবে বুঝিয়ে দিবেন, আমি সব দিক দিয়েই মানে তাকে তার স্বামীর কথা ভুলিয়ে রাখবো। ওকে, আপনি ঠিক আছে, আপনি বসে থাকুন, আমি আমার বান্ধবীকে পাঠিয়ে দিচ্ছি। দেখেন এই সেই বান্ধবী, এখন সেই বান্ধবীকে নিয়ে যাবে ওই জায়গায়। কিন্তু সে মুখেই যত বলুক, কিন্তু এই প্রবাসীর বউ এখন ভয় পাচ্ছে যে আসলে এটা করা কি ঠিক হচ্ছে না, আমি যাব না। এখন দেখেন তার যে বান্ধবী, সে বলতেছে, আরে আয়, বেটার সাথে আমি 5,000 টাকার আলাপ করে এসেছি, কারণ এখন বেটার তাহলে এই টাকাটা দিতে হবে। এখন কিন্তু তার বান্ধবীর আর মন চাচ্ছে না, তার মনে সাই দিচ্ছে না। হাজারো হলো যে প্রবাসীর বউ বুঝতে পেরেছে যে আসলে আমি যেটা করতে চাচ্ছি এটা আসলে ঠিক না, কিন্তু সে আর যেতে চাচ্ছে না। কিন্তু তার বান্ধবী এক প্রকারে তাকে জোর করে সেই রুমের ভিতরে পাঠিয়ে দেবে। ভাই ভিডিওটা দেখে যান ভাই, আমি অনুরোধ করি, দেখেন খালি ভিডিওটা কি হয়। দেখেন জোর করে তাকে রুমের ভিতরে পাঠিয়ে দিয়েছে, আর ঘরে বসে রয়েছে ওই সেই সার্ভিসম্যান, যার কাজে হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে সার্ভিস দেওয়া। এখন দেখেন তার ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করে দিয়ে সে এখন দরজা লাগিয়ে দিয়ে অনেক খুশি, যাক এখন ঘরের ভিতরে পাঠিয়েছে, যে কোনো একটা কিছু হবে। এখন দেখেন সেই প্রবাসীর বউ এসে ওই যে সার্ভিসম্যান তার পাশে গিয়ে বসলো। এখন বলতেছে যে আপনি কি কাজ করবেন, বলছে হ্যাঁ। এই কথা বলার পরে সেই প্রবাসীর বউ বলতেছে, কি ব্যাপার, আপনার কণ্ঠটা আমার পরিচিত পরিচিত লাগতেছে। আর এই কথা বলার পরে সেই সার্ভিসম্যানও তার দিকে তাকিয়ে অবাক, আরে তুমি এই জায়গা। তখন প্রবাসীর বউ বলতেছে, আমি এই জায়গা মানে আপনি কে? তখন দেখেন সে মাস্কটা খুলে ফেলবে, আমি কে দেখো। তখন সে অবাক হয়ে যায়, এই লোকটাই হচ্ছে তার স্বামী, আর এই আপু হচ্ছে তার স্ত্রী। মূলত বিষয়টা হচ্ছে কি, বান্ধবীর পাল্লায় পড়ে, মানে বান্ধবী বলেছে স্বামীর কাছে নেই তাতে কি হয়েছে, এরকম অ্যাভেলেবল টাকা হলে পাওয়া যায়। আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু প্রবাস যাওয়া মানে প্রবাসে যাওয়ার কথা, কিন্তু সে প্রবাসে যেতে পারেনি এই জন্যে, কারণ সে দালালের খপ্পরে পড়ে প্রবাসে যখন যেতে না পেরে সে দেশে রয়ে গেছে। কিন্তু এই দেশের লোক সবাই জানে তার আত্মীয় স্বজন সে গিয়েছে প্রবাসে, কিন্তু সে প্রবাসে যেতে পারে নাই। এখন তার চিন্তা, এত টাকা ঋণ খেলাপ করে আমি এই মানে প্রবাসে যাওয়ার কথা, আমি যেহেতু যেতে পারি নাই, এই ঋণের বোঝা আমি কি করে শোধ দেবো। তখন সে এই দেশেই ঢাকা শহরে সে রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, কিন্তু এতেই তার টাকা হয় না, পরিবার যেভাবে টাকা চায়। দিন শেষে সে কি করেছে, লাস্টে এই পথটা বেছে নিয়েছে যে এই পথে নাকি ইনকাম অনেক বেশি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে এসে দেখে যে এটাই তার হচ্ছে ফার্স্ট কাজ, আর এখানে এসে দেখে যে এটাই হচ্ছে তার স্ত্রী, আর স্ত্রী দেখে এটাই তার স্বামী। তো সবাইকে আমি করজোর অনুরোধ করবো, এখান থেকে এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যে আপনারা যারা বিদেশে যাবেন, দয়া করে ভালো লোকের মাধ্যমে, ভালো এজেন্সির মাধ্যমে আপনারা বিদেশ যাবেন, কখনো আপনারা দালালের খপ্পরে পড়বেন না, তাহলে কিন্তু এখান থেকে আপনাদের বড় একটা ভুল হবে। আর এই যে আপুর মতো কিছু কিছু প্রবাসীর স্ত্রী আছে, যারা অন্য বান্ধবীদের কথা শুনে, মানে স্বামী বিদেশ গিয়েছে, এখন স্বামীর আশা আকাঙ্ক্ষা বাদ দিয়ে আপনারা মজা মাস্তি করবেন, অনুরোধ করে বলি এই ধরনের কথায় কখনো আপনারা পা দেবেন না, তাহলে জীবনে সবচেয়ে বড় ভুল করবেন। দেখেন ভাগ্যের নির্মম পরিহাস, আজকে স্বামী আর স্ত্রী। তো এই ধরনের ঘটনা যেন আমাদের আশেপাশে না ঘটে, তাই ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজনে বুঝতে পারবে যে হ্যাঁ, যারা প্রবাসে যায় তারা দিনের পর দিন অনেক পরিশ্রম করে কিন্তু এই দেশে টাকা পাঠায়। আর প্রবাসীদের স্ত্রীরা আমি জানি সবাই ভালো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।